নমস্কার। তো আমার ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে তো পাশে থাকবে। তো চলো আমি সারাদিন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আমাদের সকালে টিফিন করেছি, এখন এই রুটি করেছি পরোটা, আর চা করেছি, সকালে চা খাবে। আর এটা হচ্ছে পরোটা নারকেল রুটি করেছি, নারকেল দিয়ে আগের দিন নারকেলটা করে রাখছিলাম। এই দেখো নারকেল রুটি করেছি, এটা নারকেল দিয়ে নারকেল রুটি করেছি, এই খাওয়া হবে। তো সবাই খেতে বসে পড়েছে, তো দেখা হচ্ছে পরে। খিচুড়ি রান্না করার জন্য চাল দিয়ে এদিকটায় চাল বসে দিয়েছি দিয়ে, আর এটা একটু নেড়ে নেবো, তেলে হালকা করে একটু ভেজে নেবো, নিয়ে এই চালের সঙ্গে দেবো। আর এইদিকে ফুলকপিটা হালকা করে তেলে নেড়ে নিয়েছি, আর ডালটা ভাজা করবো হালকা করে করে সব একটা একটা করে এই চালের মধ্যেই দিয়ে দেবো। তো দেখতে থাকো আর পাশে থাকুন আমি কী করছি। তো এই দিকে আমার প্রায় খিচুড়িটা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, হয়ে গেছে। আর এই দিকটা বেগুন ভাজা বসিয়েছি, বেগুন ভাজা হচ্ছে। তো এদিকে টমেটোর চাটনিটা বসিয়েছি, আমার চাটনিটা হয়ে আসছে, কাজু কিশমিশ দিয়ে চাটনিটা হচ্ছে। পুরে আমার রান্না হয়ে গেছে খিচুড়ি, তো সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করেছি খিচুড়ি, বেগুন ভাজা, টমেটোর চাটনি। তো আমি আগেই বলেছি আপনাদেরকে। তো দিদি তো খাওয়া শুরু করে দিয়েছে। দিদি খিচুড়িটা কেমন হয়েছে? হ্যাপি হয়েছে, হ্যাপি। আর রিয়া খেয়ে বল কেমন? খুব সুন্দর হয়েছে, সবকিছু ঠিক আছে। তো দিদি বলেছে খুব ভালো হয়েছে, তো রিয়াও খেয়ে বলেছে ভালো হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। আজ নিরামিষ, কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। সন্ধ্যার সময় চা খেতে বসে পড়েছি এখন। আর দিদি তো দুধ চা খায় না, দিদির জন্য তো লাল চা করেছি। আর টিফিন করবো, এই কেক নিয়েছি, সন্ধ্যার টাইমে টিফিন খাওয়া হবে। তো খুব ঠান্ডা পড়েছে। তো আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখা হচ্ছে পরে। এই রিয়া, কিরে নারকেল দিয়ে মুড়ি খাবি তো? হ্যাঁ। তো এই নারকেলটা অনেক দিন ধরেই পড়ে আছে বাড়িতে। তো নারকেলটা দেখি ছাড়িয়ে, তো রিয়া বলছে মুড়ি খাবে সন্ধ্যার টাইমে, নারকেল দিয়ে মুড়ি খাবে বলে ছাড়াচ্ছি, দেখি নারকেলটা ভালো আছে নাকি, অনেক দিন হয়ে গেছে। তো এই তো আমার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। তো দেখি ফাটিয়ে, জল তো নড়ছে না, জল একটু একটু আওয়াজ হচ্ছে, দেখি ভিতরে জল আছে নাকি, ফাটিয়ে আর ভালো আছে নাকি। ফাটানোর পরেই বোঝা যাবে নারকেল আছে নাকি। হালকা নষ্ট হয়ে যাচ্ছে, জলটা শুকনো হয়ে গেছে, অনেকদিন পড়ে আছে তাই জন্য। রিয়া খাবি তো? বা নষ্ট না, ভালো আছে, জলটা শুধু শুকনো হয়ে গেছে। এই রিয়া ধর নারকেলটা খেয়ে দেখ। না, ভালো আছে নারকেলটা, দেখি নারকেলটা খেয়ে কেমন আছে। কোনো গন্ধই নেই, কিছু নেই, শুধু জলটাই শুকনো হয়ে গেছে, নারকেলটা ভালো আছে। বাবা দিচ্ছি ছাড়িয়ে, খেয়ে তো দেখবি একবার। তুই এইটুকুই শুধু খেয়ে দেখ কেমন লাগছে। তো পিসিমণি খেয়ে পিসিমণি খেয়ে দেখবে। দিদি এটা খেয়ে দেখো তো কেমন আছে। ইয়াম্মি। দিদি নারকেলটা খেয়ে দেখো তো কেমন আছে। নারকেল কি সুন্দর নরম, নরম আছে, শুধু নরম আর কি সুন্দর জলটাই মিষ্টি। মিষ্টি আছে না, খুব সুন্দর লাগছে। নারকেলটা, তো এই নারকেল মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। কিছু গন্ধ উঠে গেছে? না না, গন্ধ টন্ধ কিচ্ছু নেই, শুধু নরম হেভি সুন্দর নারকেলটা, আমার তো খুব ভালো লাগে। তো নারকেল দিয়ে মুড়ি খাওয়াবে। রিয়া এটা নেই, খুব সুন্দর। তো
তো সন্ধ্যের টাইমে এখন রিয়াকে পড়াতে বসিয়েছি। আর ভিডিওটা আমি যতটাই পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। তো কাল থেকে ভিডিওটা শেষ করা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।